Hey guys, welcome back to our channel Mousumis Vlog. অনেক দিন পর হাই কর। তো আমাদের টোটোটা একটু দূরে দাঁড়িয়েছিল, সেই রাস্তাটা জানতো না বলে, তাই আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি। আর তারপর আমরা স্টেশনে চলে এসেছি। এই যে আমাদের ফুল গ্যাং সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। আর ট্রেনও জাস্ট দাঁড়িয়েছি, ট্রেন চলে এসেছে। আর গিয়ে বসার জায়গাও পেয়ে গেছিলাম। তারপর সোজা মেছেদায় নামলাম। মেছেদা স্টেশনটা না পুরো আলাদা করে দিয়েছে। সেই পুজোর সময় গিয়েছিলাম একটা আলাদা, আর সেটা ভেঙে এখন এটা নতুন হয়েছে। পুরো দারুণ বড় করে চওড়া, বিশাল দারুণ করেছে। তোমরা যারা মেছেদায় থাকো তারা নিশ্চয়ই জানোই। তো আমি এই প্রথম দেখলাম এই ব্রিজটা। তো আগে সেটা যখন পুজোর সময় যেতাম এত পরিমাণে দুলতো, তো সেই ভয়ে উঠতে পারতাম না, নিচে দিয়ে যেতাম। তো এখান থেকে আমরা বাস ধরবো, তারপর সোজা মন্দির। তো দেখো কথা বলতে বলতে চলেই এলাম। এটাই মন্দির, এটা বর্গভীমা মন্দির। আর এখান থেকে আমরা সব পুজোর ডালা কিনে নিলাম, যে যেমন পুজো দেবে সেরকম দাম। তো এই কাকুটার কাছ থেকে আমরা সব কিছু নিলাম। এর আগেও এসেছি, এনার কাছ থেকেই নিয়েছি। ইনি খুবই ভালো। তো আমরা 5-6 জন ছিলাম। তো সবাই সবার প্রত্যেকের নামে প্রত্যেকের বাড়ির সবাই পুজো দিল। তো আমি আর মাসি, ওরা সবাই আগে এগিয়ে গেছিলো, আমি আর মাসি লাস্টে ছিলাম। পুজোর সব কিছু নিয়ে উঠছি দুজনে। আমরা মাসি বলছে একটা ছবি তোল, আর আমি ভিডিও করছিলাম, সেটা মাসি বুঝতে পারেনি। তারপর এখানে মাসি, মা, দিদা সবাই মিলে এখানে সিঁদুর ঢালছিল। তো এই যে এখানে আরও অনেকে ঢালছে। তারপর পুরোটা ঘুরে দেখছিলাম যে এত সুন্দর, এই যে আলপনাটা এত সুন্দর লাগছিল, দেখছিলাম খুব সুন্দর হয়েছে। আর ওখানে না কালকে প্রচুর বিয়ে হচ্ছিল, প্রায় 10টার মতন বিয়ে হয়েছে। আর আমার মাসি এখানে ধূপ জ্বালছে, মানা আছে। আর এই গাছটাই সবাই মানত করে এখানটাই বাঁধে, সেই কারণে এটা আছে। তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ধরে আমার মাগো, তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চুলের ছায়ায়। তুই নাকি মাসার বোঝনি, তোর কাছে নাই কিছুই কঠিন। তারপর আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর একটু টিফিনও আনা হয়েছিল, খাওয়া দাওয়া হলো। তারপর আমরা ভোগের জন্য ওখানে কুপন কেটেছিলাম আর কি। তো সেখানে ভোগও খাবো এই প্রথমবার। তো তারপর বললাম চল বসে না থেকে এবার যাই, ভোগ কোথায় কি হচ্ছে একবার ঘুরে আসি পুরোটা। তো এই যে উনি সবসময় আমার সাথে ছাড়া যাবেন না, এই সামনে ওকে একটু বলছিলাম। আর ওইদিকে মানা, তো আমরা দেখতেই যাচ্ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। তারপর এখানে অনেকগুলো খেলনার দোকান ছিল। ব্যাস, ওর খেলনা পছন্দ হয়ে গেছে, ও যেখানেই যাবে ওর খেলনা ওকে কিনে দিতে হবে। ওই যে চলে গেল দেখো। তো এই হচ্ছে সেই ভোগ খাওয়ার জায়গা, ঠিক আছে। তো এখানে বসেই ভোগ খাওয়ানো হয়, বিশাল বড় জায়গাটা। আর এখানে প্রায় নাকি 1000 মানুষ ভোগ খায়। তো আমরা যেদিন গিয়েছিলাম প্রায় 500 জনের মতন খেয়েছে, তার হাফ। সেদিন বেশি হয়নি ভিড় অতটা। তো আমরা খুব ফাঁকাই ফাঁকাই ভোগ খেয়েছি এবং পুজোও দিয়েছি খুব ভালো করে। এবং এখানে অনেক বয়স্ক মানুষের জন্য সুবিধা আছে, মানে অনেকেই তো নিচে বসে খেতে পারে না, তার জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। তার জন্য এক্সট্রা করে মানে কিছু চার্জ লাগে কিনা আমার জানা নেই, ওটা যখন তোমরা কাটবে তখন কন্ট্যাক্ট করে নেবে, ওখানে জিজ্ঞেস করে নেবে। আর এই যে এখানে ইনি একটু ঢং করছিলেন, আর ওদিকে বাবুও দাঁড়িয়ে হাই হাই করছিল। আর এই যে এখানে উনি সেলফি রিলস বানাতেই ব্যস্ত। 2000 years later. তারপর ঠিক 1টা বাজে, আর আমাদের ঠিক টাইমে খেতেও বসিয়ে দিয়েছে। এখানে মাসি, বাবু, মানা, এদিকে মানু আছে, দিদা আছে, সবাই মিলে খেতে বসে গেছিলাম। তো তারপর ভাত, আলু ভাজা, তারপর এটা একটা কলা, বড়ি এসব দিয়ে একটা তরকারি দিয়েছিল। তারপর ডাল দিল। তো আমি ছোট ছোট করে ক্লিপ নিয়েছি সব। তারপর এটা একটা তরকারি কি ছ্যাঁচড়া টাইপের কিছু ছিল। আর এখানকার মা মাছ খাই, এই যে একটা মাছ দিয়েছে। তারপর চাটনি আর পায়েস ছিল। তো মায়ের ভোগ প্রসাদের তো আর কোনো তুলনা হয় না। তো সব কটা খাবারই খুব অমৃত ছিল, খুব সুন্দর খেতে ছিল।
এই যে এখানে এসে আমরা আবার বসেছি। আর এনার এখন রাগ হয়ে গেছে, ওকে খেলনা কিনে দিতে হবে। খেলনাটা কিনে দিইনি বলে রাগে মুখটা পুরো ঝুলে গেছে। আর আমরা এখন জাস্ট আইসক্রিম কিনে এনে আইসক্রিম খেলাম, আর সেই ক্লিপটা নেওয়া হয়নি। দিয়ে ওকে বলছি একটু পরে কিনে দেবো, না ওকে এক্ষুনি কিনে দিতে হবে, জন্য রেগে আছে খুব। তো এবার আমরা বেরিয়ে যাব। তো মাকে শেষবারের মতন দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। জয় মা। আর সামনেই একটা নদী আছে শুনলাম, তো একটা টোটো বুক করে সোজা নদীর দিকে যাব, ওখানে একটু হাওয়া খেয়ে তারপর বাড়ি যাব। তো তোমরা পুরোটা দেখো। আর সত্যি এই মন্দিরে এসে খুবই ভালো লাগলো, আবার যেন যেতে পারি। গাইস এখন আমরা এসেছি নদীর ধার। ইয়ে যাচ্ছে না ওই দিকটাতেই আছে মনে হয়। ওই দিকটাতে আছে না? হ্যাঁ? তোমার সোজা দেখো ওই যে এটা সাদা হ্যাঁ থাম্বর বলে সেই দিক হয়তো নৌকো না এই দিকটা থেকে চড়া যাবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এটা রুগ নয় বগলাই জল নেমে গেছে। তো মন্দির থেকে এটা টোটো করে এলে প্রায় 10 মিনিট, আর সবার 10 টাকা করে ভাড়া। তো আমরাও এসেছিলাম, টোটোওয়ালা দাঁড়িয়েছিল, আমরা একদম রিজার্ভ করেছিলাম, একদম ওই মানিকতলা না তমলুক হসপিটালের কাছে নামিয়ে দেবে, একদম বাস ধরবো ওখান থেকে। তো এখানটা একটু হাওয়া টাওয়া খেলাম, তারপর ওখান থেকে বেরিয়ে সোজা বাস একদম খালি ছিল, বসতেও। গাইস এখন ফেরার পালা, বাড়ি যাচ্ছি। তো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এবার টোটো ধরবো। তো গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।